বান্দাবান্দি জমিনের উপরে আল্লাহ পাক বিভিন্ন দিক দিয়ে আমাদেরকে পরীক্ষা নিয়েছেন বা নেবেন। ইতিহাস আমাদেরকে সাক্ষী দেয় আল্লাহ পাক যুগে 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 অনেক নবী আলাইহিস সালাম পাঠিয়েছিলেন, তিনাদের কোনো পরীক্ষা নিয়েছে। আল্লাহ পাকের অনেক নেক বান্দা বান্দি দিয়েও পরীক্ষা নিয়েছিলেন। এ নওজওয়ানেরা, আল্লাহ পাক নারীদেরকে এত সম্মানিত করেছে, নারীদেরকে এত মর্যাদাবান করেছে। আমার রব্বুল আলামিন তিনি নারীদেরকে সতর্ক করে জানিয়েছে, এ আমার বান্দীরা, তোমরা যখন ঘরের বাইরে বেরোবে নিজেকে কাপড় দিয়ে ঢেকে নাও, কেননা এই সমাজে এমন কিছু মানুষ রয়েছে যাদের নফসের মধ্যে, যাদের অন্তরের মধ্যে কিছু শয়তান বসবাস করতে লেগেছে। না জানি তারা কখন তোমাদের উপরে হামলা করে বসে। আমি আল্লাহ তোমাদের সুরক্ষা, তোমাদের ক্ষতি চাই না, তাই তোমাদের জন্য যেটা ভালো আমি আল্লাহ জানিয়ে দিলাম, তোমরা নিজেদেরকে ঢেকে বাইরে বাহির হও। এখন কেউ যদি আল্লাহর কথা অমান্য করে তার লাভ না লস? একটু সারা দিলে ভালো লাগবে। আর আমাদের জন্য কোন খাদ্যটা ভালো, কোনটা আমাদের জন্য ক্ষতি, এটা আল্লাহর থেকে বেশি কেউ বোঝে? কেন স্রষ্টার থেকে বেশি কেউ বোঝে? আবার যখন আমরা এই কথা বলি অমনি এক শ্রেণীর লোক কথা বলে, মোল্লারা নারীগুলোকে পরাধীন বানিয়ে দিয়েছে, মোল্লারা নারীগুলোর স্বাধীনতা কেড়ে নিয়েছে। এ বিশ্বের মানুষ, তোমরা যারা মনে করো পর্দা হিজাব করা এটা মোল্লাদের কথা, চরম মূর্খের মধ্যে তোমরা বসবাস করো। এটা মোল্লাদের কথা নয়, মোল্লাদের বাপের কথা নয়, এই কথাটা হলো তিনার কথা। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একমাত্র মালিক আল্লাহ পাকের কথা। আমি তোদের মালিক, আমি তোদের খালিক, তোরা কি খাবি তার ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। কোন খাবারটা তোরা খাবি না সেটা আমি আল্লাহ জানিয়ে দিয়েছি। তোরা দুনিয়া জমিনে যাবি শুধুমাত্র আমার হুকুম মেনে চলবি। আমি তোদেরকে কিছুদিনের জন্য পরীক্ষা করে পাঠিয়েছি, আবার কখনো কখনো তোদেরকে কঠিন পরীক্ষা নিবার জন্য এই জমিনের উপরে আমি আল্লাহ পাক এমন কিছু লোককে পাঠাবো যারা দুনিয়ার জমিনে পাওয়ারের ক্ষমতায় বসে গিয়ে আমি আল্লাহ আমার বিরোধী আইন তৈরি করবে। এই পরীক্ষা তোদেরকে নেওয়া হবে, যেমন ফিরআউন করেছিল দুনিয়ার মানুষকে জোর করে আল্লাহ থেকে সরিয়ে দিয়ে নিজেকে খোদাই দাবি করেছিল। ওই সময় যারা ফিরআউনের কথা মানেনি, আমল করে ফিরআউন তাদেরকে আযাবে জাহান্নাম দিয়েছে, তাদেরকে কষ্ট দিয়েছে, মারধর করেছে, হত্যা করেছে। ওরে আমার বান্দা বান্দিরে, তোরা কি জানিস না এই জমিনের উপরে মা সাদরা বলে একজন মহিলা ছিল, যে কিনা গরীব ছিল। আমি আল্লাহ তাকে পরীক্ষা নিয়েছিলাম। ফিরআউনের ঘরে সে কাজ করত, ফিরআউনের মেয়ের সে চুল আঁচড়াতে লেগেছিল। তার অন্তরে যে আমার প্রেম ছিল আমি আল্লাহ সেটা জানতাম, কিন্তু আমি আল্লাহ বলেছি বান্দা বান্দিরে আমি তোদেরকে পরীক্ষা নেব। এই মা সাদরা যখন কাকই দিয়ে ফিরআউনের মেয়ের মাথা আঁচড়াতে যায়
যায়, ওই কাকুইটা হাত ফসকে যখনই পড়ে যায়, মা সাত্তা কাকুইটা যখনই তুলতে যায় বিসমিল্লাহ বলে তুলেছিল। আর আমি আল্লাহ এই আওয়াজটা ফেরাউনের কান্নার কানে পৌঁছে দিয়েছিলাম। তার কন্যা ফেরাউনকে যে বলে দিয়েছিল, মা সাত্তা তোমাকে খোদা বলে মানে না, মুসা যে খোদার প্রচার করেছে ওই খোদাকে মানে। এ বিশ্বে মানুষ রে, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিই, তোরা যারা আমাকে মহব্বত করি, আমি আল্লাহ তোদেরকে পরীক্ষা নেব। ওই পরীক্ষা যারা ধৈর্য ধরে পাশ করে নিবি, আমি আল্লাহ তাদের জন্য চির শান্তির জান্নাত দেব। ইতিহাস আমাদের জন্য শিক্ষা আছে পিছনে। আমাদের জন্য পিছনে শিক্ষা আছে। আমার আব্বাদের অসুবিধা হচ্ছে না তো? বস সব কিছুর আগে আল্লাহ, ঠিক না বেঠিক? যদি এই জায়গাটা ঠিক রাখতে পারি তাহলে কামিয়াব, নাই বেকার হয়ে যাবে। আল্লাহ পাকের এই বান্দিকে ফিরাউন ডাক দিল, এ মা সাত্তা শুনলাম নাকি তুমি মুসা যে আল্লাহর কথা বলেছে ওই আল্লাহকে মেনে নিয়েছো? মা সাত্তা চিন্তা করতে লেগেছে, আমি যদি বলি হাত নাকি মেনে নিয়েছি, এই জালিম আমাকে জুলুম করবে। আর আমি যদি মিথ্যা কথা বলি না মানিনি, আমার আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাবে। কিন্তু শরিয়তের মাসলায় যেখানে জান যাবার ব্যাপার থাকবে সেই জায়গায় ইসলামে ছাড় আছে। মিথ্যা কথা বলে পরে এসে কাফারা দিতে হয়, 3টে রোজা রাখতে হয়। যেখানে জান যাবার ব্যাপার থাকবে অন্য জায়গায়, বা আপনাদের স্বামী স্ত্রীর সংসারটাই ভেঙে যাবে এমন ক্ষেত্রে কথা বুঝে আসছে। আমরা আল্লাহকে যেন নারাজ না করে ফেলি, কেননা রূপ আল্লাহ দিয়েছে, গুণ সৌন্দর্য আল্লাহ দিয়েছে। এই জমিনের উপরে কত নারী আছে যাদের প্যারালাইসিস রোগ হয়ে গেছে, ছোটবেলাতে পোলিও হয়ে গেছে, মা বোনেরা কেউ তাদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখে না। আল্লাহ তোমাকে সুন্দর দিয়েছে এর বলে আল্লাহর বিরুদ্ধে তুমি তোমার সৌন্দর্যকে খরচ করো না। মনে রেখে দিও, এটাও তোমার জন্য কিন্তু আল্লাহ পাকের একটা পরীক্ষা। আল্লাহ কাউকে ধন দেয়, ধনী করেছে বলে ওই মানুষটার জন্য যদি মনে করে আমি দুনিয়ার বুকে বুক ফুলিয়ে করবো, মানুষকে মানুষ মনে করবো না, অহংকার করে বেড়াবো, ওই মানুষটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য নবী আমার জানিয়ে দিলেন দুটো জিনিস রয়েছে, একটা এখনো ধৈর্য আর একটা এখনো শুকরিয়া। ধৈর্য ধরা তবুও সহজ, শুকরিয়া আদায় করাটা বড় কঠিন। বুঝাতে পারছি তো? ধৈর্য ধরা তবুও সহজ, যদি কেউ গরিব হয় নাচারে কি করবে, ধৈর্যই ধরবে তো। কিন্তু কেউ ধনী, অনেক পয়সা আছে, এরপরও সে আল্লাহ বলেন দান খায়রাত, নরম হয়ে থাকা, মানুষের উপর জুলুম করে না, সবার কাছে ভালোবেসে থাকে, আল্লাহ শুকরিয়া আদায় করে, এটা কিন্তু অনেক কঠিন ব্যাপার। পয়সার একটা গরম থাকে। বলছিলাম ভেবে দেখুন আল্লাহ পাকের এই বান্দির উপরে কি জুলুম হয়েছিল, এইরকম পরীক্ষা
ধরলে আমাদেরকে নাই না গো। হযরত মাসাদরা তখন বলল, ফিরাউন রে, আপনি যা শুনেছেন সত্য কথা শুনেছে। এ দুনিয়া বাদশা জাহাপানা খা, আমি তেনাকে আল্লাহ বলে মেনে নিয়েছি, যিনি আপনাকে সৃষ্টি করেছে এবং আপনাকে বাদশাহী দান করে পরীক্ষা নিচ্ছে, কিন্তু আপনি তার বিরুদ্ধে চলে গেছেন। আমি মাসাদরা আপনাকে বলবো, মৃত্যু এখনো বাকি আছে, আপনি তাকে আল্লাহ বলে মেনে নেন। ফিরাউন রেগে লাল হয়ে যায়, এ মাসাদরা তুমি আমার উপরে কথা বলো, এই পৃথিবীর সম্রাট আমি, বাদশা আমি, তুমি আমার উপরে কথা বলো, তুমি আমাকে এখনো সময় আছে খোদা বলে মেনে নাও, তোমাকে আমি আজাদ দেবো, মুক্তি দেবো এবং তোমাকে সুন্দর মহল বানিয়ে দেবো। এ মাসাদরা রে, তুমি আমাকে খোদা বলে মেনে নাও। মাসাদরা একটাই কথা বলে, না আমি তেনাকে খোদা বলে মেনে নিয়েছি, যিনি কায়নাতের একমাত্র মালিক, যিনি মুসাকে আমাদের জন্য পথ প্রদর্শক নবী হিসাবে পাঠিয়েছে, তিনি হলেন রব্বুল আলামিন। তিনি আজ আল্লাহ বলে মেনে নিয়েছি। এই যুবকেরা ফিরাউন রেগে লাল হয়ে গেল, সৈন্য সামন্তদেরকে বলতে লাগলো, এ সৈন্য রাজা, এমন করে বিশাল একটা কড়া জোগাড় করো, ওই কড়াতে তেল নিয়ে আসো, তেল নিয়ে আসা হলো, কড়া নিয়ে আসো, আগুন জ্বালানো হলো, ওই আগুনের চুলার উপরে কড়াকে বসিয়ে দেওয়া হলো, তেলটা তাতে ঢেলে দেওয়া হলো, টকবক করে ফুটতে লাগলো। মাসাদরা আল্লাহ পাকের বান্দির পরীক্ষা শুরু হয়ে গেল। তিনটে বাচ্চা কিনে দাঁড়িয়েছিল, এমন করে বড় ছেলেটাকে ধরে নিয়ে সৈন্যরা ওই গরম তেলেতে ছেড়ে দিল। ছটফট করতে করতে ছেলেটা ঠান্ডা হয়ে গেল, মায়ের চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। ফিরাউন বলতে লেগেছে, মাসাদরা রে, এখনো দুটো সন্তান আছে, তোকে ছেড়ে দেবো, তুই আমাকে খোদা বলে মেনে নে। এই পরীক্ষা আপনাদের হচ্ছে, এতেই আমরা বাঁচতে পারছি না। এই পরীক্ষা দিল্লাই কি দশা হবে আমাদের? দুনিয়ার তামাশা দেখে কোনো লাভ নাই, কেউ তোমার আমার আপন নয়। ক্ষণস্থায়ী সব দরদ দেখায়, ক্ষণস্থায়ী সব ময়া দেখায়, কিন্তু আপন হলে একমাত্র আল্লাহ, আল্লাহ রাসূল। বাকি সব কিছুক্ষণের জন্য মা বেটা সম্পর্ক, বাপ বেটির সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, এসব দুনিয়া দুনিয়া দুনিয়া, এসব দুনিয়া আখিরাতে কোনো কাজে লাগবে না। আরে আল্লাহকে ধরো, নবীকে ভালোবাসো, তারা আখিরাতে কাজে লেগে যাবে। হযরত মাসাদরাকে আবার বলে, মাসাদরা রে, এখনো সময় আছে, আল্লাহকে ছেড়ে দে, আমাকে খোদা বলে মেনে নে। মাসাদরা একটাই কথা বলেছিল, এ ফিরাউন, ভয় করো সেই আল্লাহকে, যিনি तमाम কায়নাতের বাদশা, যিনি তোমাকে বাদশাহী দান করেছে, আবার তোমার কাছ থেকে কেড়ে নেবার ক্ষমতাও রাখে তিনি। কিন্তু ফিরাউন ধ্বংস হবার কথা, তাই সে হিদায়াত হলো না। রেগে গিয়ে আবার মাসাদরা দ্বিতীয় ছেলেটাকে ওই গরম করা তেলে ফেলে দিল। বাচ্চাটা ছটফট করতে করতে থেমে গেল। মা জমিনের উপরে হাঁটু গেড়ে বসে গিয়ে চোখে পানি ছেড়ে দিয়ে যার বারবার আসমানে দিয়ে মাথা তুলে বলে, আল্লাহ, আপনার দাসীকে আপনি সব ধৈর্য দিন। আল্লাহ পরীক্ষা নেবে আমাদের ঘরে, আল্লাহর কাছে সাহায্য চান যেন আল্লাহ কামিয়াবি করে। পরীক্ষা আল্লাহ নেবে। এইভাবে ফিরাউন অত্যাচার জুলুম করেছিল, শুধু মাসাদরার উপরে করেছে তা নয়, তিনার পাক আহলিয়া আমাদের সকলের আম্মা জান হযরত আসিয়ার উপর অত্যাচার করেছিল। কাফের মুমিনের বিবাহ, কাফের মুমিনার বিবাহর আয়াত তখন নাজিল হয়নি, তখন হতো। আম্মা ছিলেন মুমিনা, আল্লাহওয়ালা,
আল্লাহকে ভালোবাসতেন, কিন্তু তার উপরও জুলুম হয়েছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা तेरी जालियों के नीचे तेरी रहमतों की छाए, जिसे देखनी हो जन्नत ओ मदीना देखाए, जिसे देखनी हो जन्नत ओ मदीना देखाए। रोजे के सामने मैं ये दुआएं मांगता था, रोजे के सामने मैं ये दुआएं मांगता था, मेरी जान निकल तो जाए ये समा बदल न जाए, मेरी जान निकल तो जाए ये समा बदल न जाए। तैबा के जाने वाले तुझे ये दुआएं देता हूँ, तैबा के जाने वाले तुझे दुआएं देता हूँ, दर मुस्तफा पे जाकर तो ये जहां को भूल जाए, दर मुस्तफा पे जाकर तो ये जहां को भूल जाए, जिसे देखनी हो जन्नत ओ मदीना देखाए। अल्लाहुम्मा सल्ली अला मुसलमान ছেলে মেয়েরা, তরুণেরা, বাবেরা, এ নওজওয়ান তরুণেরা, আল্লাহ বান্দা বাংলা বাঙালিকে পরীক্ষা নেবে। ফিরাউনকে আল্লাহ পাওয়ার দিয়েছিল, ও পাওয়ারের জন্য আল্লাহ বিরুদ্ধে লেগেছিল। আমার আল্লাহ ছাড় দেয়, ছেড়ে কিন্তু দেয় না। হবে না গো, এতে জান চলে যায়, চলে যাবে, আল্লাহ বিরোধী হতে পারবো না গো। কেননা মাজান হযরত আসিয়ার উপরে ফিরাউনকে অত্যাচার করেছিল। দেখো আম্মা জান আসিয়াও ফিরাউনকে খোদা বলে মানত না। এই খবর যখন ফিরাউনের কাছে পৌঁছে যায়, ফিরাউন তখন আসিয়াকে ডেকে বলেছিল, এ আসিয়া, শুনলাম নাকি তুমি আমাকে খোদা বলে মানো না। এ আসিয়া, এটা কেমন কথা? সমাজের মানুষকে আমি জোর করে খোদা বানাচ্ছি, আমার তারাও উপাসনা করতে লেগেছে। আর সমাজের মানুষ যদি জেনে যায় ফিরাউনের স্ত্রী তাকে খোদা বলে মানে না, এ আসিয়ার এটা কেমন কথা? এখনো সময় আছে, এ আসিয়া তুমি আমাকে খোদা বলে মেনে নাও, যদি না মানো মনে রেখে দিও তুমি স্ত্রী বলে ছাড় পাবে না, কেননা আমি তোমার উপর জুলুম করব। এ আসিয়া, তুমি তো জানো আমার গদিকে টিকাবার জন্য, আমার খোদাইত্বকে টিকাবার জন্য, আমার পাওয়ারকে টিকাবার জন্য এ আসিয়ার কত আমি
খুন করেছি, মার্ডার করেছি, তুমি কি জানো না? এই আসিয়ারে যখন আমাকে এক গণক বলেছিল একটা বাচ্চা আসছে ফেরাউন তো রাজত্বকে শেষ করে দেবে, ওই সময় লোকের বাড়ি বাড়ি আমি সৈন্য পাঠিয়ে দিয়েছিলাম, পুরুষ বাচ্চা জন্ম নিলে তাদেরকে কতল করে দিয়েছিলাম। এ আসিয়ারে আর এমন করে যে বাচ্চাটাই আমাকে ধ্বংস করবে, এই বাচ্চাটাই তুই তুলে নিয়ে এসেছিলি, তোর ভালোবাসায় তাকে লালন পালন করেছিলাম, আমার কোলে সে বসেছিল, একদিন আমি বিচার করতেছিলাম, ওই বিচারটা আমি ভুল করেছিলাম, গরিবের দিকে না গিয়ে ধনী লোকের দিকে গিয়েছিলাম। আমার কোলে বসে থাকা ওই মুসা তখন আমার গালে একটা চর মেরেছিল, এ আসিয়া তখনই আমার ধারণা হয়েছিল এই সেই বাচ্চা কিন্তু তোর জন্য তাকে মারতে পারেনি। আজ সে খোদায়ের প্রচার করছে, সেই আল্লাহর প্রচার করছে, আজ তুই তাকে মেনে নিয়েছিস, এ আসিয়া তোর আর ছাড় না, তোকে আমি সময় দিলাম, তুই যদি আমাকে খোদা না বলে মেনে নি তোকে আমি মেরে দেবো, তোকে মাপ আমি করবো না, আর তুই যদি আমাকে খোদা বলে মেনে নি আমি তোকে আমার রাত প্রসাদে একটা বড় সুন্দর বালাখানা বানিয়ে দেবো, অনেক চাকরানি দেবো, আরামায়েশে জিন্দেগি কাটাবি। আম্মা আসিয়া কি বলেছিলেন, হে আমার স্বামী ফেরাউন শুনে রেখে দাও, তুমি যদি আমাকে আকাশের চাঁদ তারা এনে দিত তো পারবে না, যদি এলো দাও, তথাপিও তোমাকে আমি খোদা বলে মানব না, আমি তিনাকে খোদা বলে মানি যিনি আমাকে জমিনে সৃষ্টি করেছে। এই পরীক্ষা বাবা নতুন নয়, আজও আমাদের মা বোনেদের পরীক্ষা চলছে, বাপ ভাইদের পরীক্ষা চলছে, কিন্তু আমরা ছোট ছোট পরীক্ষাতেই পাস করতে পারছি না। ভাই ভাইয়ের সঙ্গে ঝগড়া করে ফেলছি সামান্য একটু জায়গার জন্য, সামান্য একটু পজিশনের জন্য মুসলমানের সঙ্গে ঝগড়া করছি, আর তারা আল্লাহর জন্য কি করেছে দেখুন। অসুবিধা হচ্ছে বলবো না, থাকবে। আম্মা জান আসিয়াকে এইভাবে যখন বোঝাতে লাগলো, কয়েকদিন বোঝাবার পরে যখন বুঝলো না, ফেরাউন তখন সৈন্যদেরকে বলল, এ আমার সৈন্যরা আসিয়াকে নিয়ে যাও। কয়েকজন সৈন্য বলল, মহারাজ রাজামশাই এটা কেমন করে হতে পারে, আপনার সেই স্ত্রী। এই জমিনের উপরে আল্লাহকে যারা না মেনেছে, আল্লাহর বিরুদ্ধে যারা ছিল, এক আল্লাহকে না মানার গুণে এত বড় বড় অঘটন ঘটিয়েছে, যা ইতিহাস আজ প্রমাণ রয়েছে। তার একটা প্রমাণ হয়ে ফেরাউন নিজের খোদায়িত্ব বাঁচাবার জন্য, রাজত্ব বাঁচাবার জন্য লাখো হাজারো বাচ্চাদেরকে কতল করে দিয়েছে, নারীদের জোদাব লুণ্ঠন করেছে, এ কিন্তু এক আল্লাহকে মানত না। আজকে নিজের স্ত্রীকে যেমন করে সৈন্যদের হাতে তুলে দিল, যাও টেনে নিয়ে যাও, এর পায়ে দড়ি বেঁধে ঘিসড়ে 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 ঘোড়ার পায়ে দড়ি বেঁধে মরুভূমির উপর দিয়ে টেনে নিয়ে যাও। আরে জালিম ফিরাউনের অত্যাচারের কোনো শেষ নাই। আম্মার পায়ে দড়ি বেঁধে দিয়ে ঘোড়ার পায়ে দড়ি বেঁধে দিল, ঘোড়া ছুটতে লাগলো, আম্মাকে ঘিসড়ে 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 টেনে টেনে নিয়ে যেতে লাগলো। পিঠে চামড়াটা গুটিয়ে গুটিয়ে খালের কাছে জড়ো হয়ে গেছে, এইভাবে একটা জায়গায় ঘোড়াকে দাঁড় করিয়ে দিল। ফিরাউনের সৈন্য সামন্ত নিয়ে সেখানে হাজির হয়ে গেল। এ আসিয়া রে, এখনো সময় আছে, তুই জানে বেঁচে যাবি, তোকে আমি অনেক সুন্দর বাড়ি গাড়ি বাড়ি বালাখানা করে দেবো, তোর অনেক দাস দাসী দেবো, এ আসিয়া তোকে আজাদ করে দেবো, তোকে এমন করে শান্তিতে রেখে দেবো, দাস দাসী নিয়ে তুই থাকবি, একবার আমাকে খোদা বলে মেনে নে। এইরকম অবস্থাতে আম্মা সে একটাই কথা বলেছিল, আল্লাহ আল্লাহ আল্লাহ। ফেরাউন রাগে তো ওইভাবে ফেলে দিয়ে চলে এসছে, গরম বালির বুকে ভাড়ে পাথর দিয়ে চলে এসছে। একদিন দুদিন যাবার পরে আবার সৈন্য পাঠিয়ে যাও, যে জিজ্ঞেস করো ঠান্ডা হয়েছে কি।
একটাই কথা মায়ের, যে না আমি এক আল্লাহকে মানি, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমাতুল্লাহ। তখন মুসা নবীর নেতৃত্ব চলছে। আমরা যেমন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। জুলুম শুধু তোমার আমার উপরে হচ্ছে তা নয়, তোমার আমার উপর তো ছোট ছোট চিমটি কাটা টাইপের হচ্ছে, তাদের উপর অনেক জুলুম। এতেই আমরা ধৈর্য হারা। সৈন্য চলে আসলো, সৈন্যকে আম্মা একটাই কথা বললো, না আমি সেই আল্লাহকে মানি, আমার যদি জান চলে যায় আমি আমার স্রষ্টা মালিক আল্লাহকে ছাড়বো না। ওই সময় রাস্তা দিয়ে যখন সৈন্য চলে আসে, হযরত মুসা আলাইহিস সালাম যেতেছিলেন, মুসা আলাইহিস সালাম তিনাকে দিকে ছুটে গেলে, গিয়ে বলতে লাগলেন, আম্মা আপনি বড় ধন্য মা, একটু সবর করেন মা, অলরেডি আপনার আলোচনা আল্লাহর আরশেও চলে গেছে, কাতারে কাতারে সারিবদ্ধ হয়ে গেছে ফেরেশতারা আপনার সাক্ষাতের জন্য। এমন সময় আলোচনা হতে না হতেই দেখা যায় ছায়া হয়ে গেল, ফেরেশতারা ডানা দিয়ে ছায়া করে দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার আল্লাহ ফেরেশতাকে পাঠিয়ে দিল, এ আমার ফেরেশতারা যা রে যা, পৃথিবীর বাদশার স্ত্রী আমি আল্লাহ আমাকে মহব্বত করেছে, আমার বান্দিকে তার স্বামী অনেক অফার দিয়েছে, যে কিনা পৃথিবীর রাজার স্ত্রী সে তো দুনিয়া সবার গলায় পা দিয়ে ঘুরবে, তা না করে সে আমি আল্লাহ আমার দাসত্ব স্বীকার করে নিয়ে আমার কাছে মাথাটা নত করে দিয়েছে। বাদশা তাকে ফেরাউন অনেক অফার দিয়েছে, সব কিছু ঠোকর মেরে সরিয়ে দিয়েছে। এ আমার ফেরেশতারে যা, আমার আসিয়া কি চাই জিজ্ঞাসা করে আয়। ফেরেশতারা চলে এলো, আম্মাকে সালাম দিয়ে বলতে লাগলো, আপনি বড় ধন্য, আল্লাহ পাক পাঠিয়েছে, আপনার কি দিলে আসা, আপনি কি চান বলে। আম্মা এই সময় জানিয়েছিলে, এ আল্লাহ পাকের ফেরেশতারে যাও, আমার আল্লাহ পাককে যে বলো জান্নাতে যেন আমাকে একটা সুন্দর জায়গা দেয়। এইভাবে আম্মা খবরটা নিয়ে চলে গেল। আমার আল্লাহ পাক বলতে লেগেছে, ফেরেশতারে না, আমার আসিয়া আরো কিছু চাওয়ার হবে নাকি, তোরা আবার তার কাছে যা। ওই সময় আম্মার মনে পড়ে যায়, ফেরাউন বলেছিল তোকে রাজপ্রাসাদ বানিয়ে দেবো, রাজপ্রাসাদের মধ্যে দাসী নিয়ে থাকবি, এমন করে আম্মার মনে পড়ে যায়। এই সময় আমার আম্মা বলেছিলেন, ফেরেশতারে আমার আল্লাহ পাককে যে বলে দেয় যে আপনার দাসী আপনার বান্দি জান্নাতের মধ্যে একটা মতির মহল চায়, আর এমন জায়গায় মতির মহলটা হবে ওই মহল থেকে যেন আপনার বান্দি আপনাকে সর্ব সময় দেখতে পায়। ফেরেশতারা বড় করতে লেগেছে, এটা বড্ড বড় চাওয়া হয়ে গেল, কিন্তু আমার আল্লাহ পাক অন্তর্যামী আওয়াজ দিয়ে দিয়েছে, এ ফেরেশতা কি বললে তোমরা, আমার বান্দি নাকি আমার কাছে বড় চেয়ে ফেলেছে। না 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 ফেরেশতারা, তোমরা কি জানো না ওই যে আমার জান্নাতে মতির মহলটা কার জন্য বানিয়েছি, তোমরা কি জানো না ওই বান্দা ওই মতির মহলটা তো আমি আল্লাহ আমার আসিয়ার জন্যই বানিয়ে রেখেছি। আমার আসে ওই জায়গা থেকে যখন খুশি তার আফসোসটা আল্লাহ পাককে দেখতে পাবে। এত সহজ নয় বাবা আল্লাহ পাওয়া। আজ আমার মা বোনেরা, পর্দা হলো আমাদের জন্য একটা ফরজ, আমরা নিজেরাই তো পর্দা ছেড়ে দিয়েছি। আজকে আবার বিভিন্ন জায়গায় পর্দা ধরে টানাটানি হচ্ছে। গতকাল কি শুনলাম, আমাদের হাওড়া জেলা মাকড়দাতে পর্দা করে যাওয়ার জন্য স্কুলের ম্যাডাম মেরেছে। বুঝতে পারছেন তো আমার বাংলা কোথায়? এখন আব্বাস সিদ্দিকী বললে তো আপনারা আমাকে আবার দোষ দেবেন না। আমাকে যারা খারাপ মন্দ বলেছিলেন, এখনো কি আপনাদের ঘুম ভেঙেছে না ভাঙেনি? না এখনো ঘুমোচ্ছেন? আর ঘুম ভেঙে কি করবেন? তবে একটা জিনিস মনে রাখবেন, খতমাল্লাহু আলা কুলুবিহিম, যাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দেবে তারা কোনোদিন পরিবর্তন হবে না।
তুমি এখনো বুঝতে পারো না আগামী দিন তোমার উপরে কি হচ্ছে। প্রথম 3 তালাক ধরলো, তারপরে আর একটা জিনিস ধরলো, এখন এবারে এই হিজাব পর্দাটা ধরেছে। কথা বুঝছেন না? কেন মুসলিম ছেলেরা কাজ কামলে একটু ব্যস্তই পড়ে যায়, গরিব তো সব, মুসলমান তো বেশিরভাগ গরিব। দলিত আদিবাসীদের থেকেও আমাদের অবস্থা ভারতবর্ষে আরো খারাপ। এই জন্য তবু আমাদের বাড়ির মেয়েগুলো একটু স্কুলে যায়, দেখছে আরে মেয়েগুলো শিক্ষিত হলে বাচ্চাগুলোকে শিক্ষিত করবে। মা যদি শিক্ষিত হয়, মূল জায়গা তো মা, প্রথম শিক্ষক কে? বাচ্চাদের মা শিক্ষিত হবে। মেয়েগুলোকে তো রুকাও যাচ্ছে না। কি করা যায়? ওদের ধর্মীয় পর্দাতে হাত দেয়, হিজাব করা যাবে না, অটোমেটিক ওরা পর্দা ছাড়বে না, অমনি বলবো স্কুলে আসতে হবে না, এটা পলিসি। কিন্তু আজ আমরা এতগুলো বাপ, এতগুলো ভাই, কি করছি আমরা? কিছু করতে পারছি? কেন করতে পারছি না? হ্যাঁ, একটা যদি অধর্মের ভাইয়েরা, অন্য ধর্মের ভাইয়েরা, তারা তাদের ধর্মীয় কালচার রীতি নীতি নিয়ে যাচ্ছে, আমি তাদের বিরুদ্ধে নয়, তারা তাদের ধর্ম পালন করে নিয়ে যাচ্ছে, অসুবিধে নেই। আমার বেলায় অসুবিধে কেন? আর পর্দা তো শুধু ইসলাম বলেনি, পর্দা তো সনাতন ধর্মের কথা বলেছে, পর্দা তো খ্রিস্টান ধর্মের বাইবেলও আছে, সব ধর্মই তো পর্দার কথা বলেছে, নারীর ইজ্জত আবরু ঢেকে রাখার কথা সব ধর্মই বলেছে। কে মানছে না মানছে পরের কথা, আমার অনেক মুসলমানরাও মানে না, কিন্তু কেউ যদি মানে তার অধিকার আছে না। কিন্তু আজকে আমরা করতে পারছি না কেন? ভেবে দেখুন। বিচার আল্লাহ অবশ্যই করে দেবে, এদেরকে আল্লাহ নেস্তে নাবুদ করে দেবে, মিটিয়ে দেবে। কেননা পর্দা কারো বাপের আইন নয় যে বাবা জোর করে ঠেলে উড়িয়ে দিলাম, না, এটা আমার আল্লাহ পাকের বিধান। আল্লাহর বিধানের যুগে যুগে যারা হাত দিতে গেছে তাদেরকে আল্লাহ পাক মিটিয়ে দিয়েছে গো। কোন নারী পর্দায় থাকবে থাকবে না সেটা তার ব্যাপার, আল্লাহ পাকের সঙ্গে বুঝে নেবে। কিন্তু আমি আজকে এখানে চিৎকার দিচ্ছি কেন? শুধুমাত্র আল্লাহ পাকের একটা বিধান, এই বিধানে আগুন তোলার ক্ষমতা কারো নাই। কেউ যদি তোলে তাকে তো আল্লাহ মিটাবে মিটাবে। আমরা যারা আল্লাহকে মানি, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমার আল্লাহ পাকের এমন কোন আইন আছে যে আইনটা মানুষের জন্য ক্ষতিকারক? কখনোই হতে পারে না, পারে না, পারে না। এই যখনই আমি পর্দার কথা বলি, কিছু মুনাফিক এমন করে কিছু অশিক্ষিত মূর্খ বলে মুল্লারা নারীগুলোকে পরাধীন করে রেখে দিয়েছে। এই এমন করে মূর্খ সমাজ শুনে রেখে দে, নারীর জন্য মুল্লারা কিছুই করেনি। নারী দিগকে যিনি বানিয়েছে সেই আল্লাহ জানি দিয়েছে নারী। এই সমাজে কিছু চরিত্রহীন লোক আছে যারা তোদেরকে উলঙ্গ করতে চায়, যারা তোদের দেহকে শোষণ করতে চায়। আর আমি আল্লাহ তোদেরকে পবিত্র রেখেছি, তোদের জন্য একজনই হালাল হবে তোর স্বামী, যে তোকে সারা জীবন ধরে রাখবে। আমার আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিল, তোরা এমন করে ভালোবাসা, তোদের মধ্যে ভালোবাসা আর দয়া আমি আল্লাহ তোদের সংসারে পড়িয়ে দিই। ভালোবাসাটা কি বুঝলাম? যখন আমাদের যৌবন থাকে, স্বামী স্ত্রীর মিলন, মহব্বত, ভালোবাসা। কিন্তু রহমতটা কি আমার আল্লাহ জানিয়ে দিল, ও আমার বান্দা বান্দিরে, এমন একটা সময় তোদের জীবনে এসে যাবে, তোদের নিজেদের একে অপরের কোনো প্রয়োজন নাই, তোরা বুড়ো বুড়ি হয়ে যাবি, কিন্তু তথাপিও তোরা আমার রহমতের উসিলায় এক মুহূর্তে একে অপরকে দেখে থাকতে পারবি না। এটাই হলো আমি আল্লাহ তোদের উপরে দয়া করলাম। কোরআন খুলুন, দেখুন, এক আল্লাহ ভালোবাসা দিয়েছে, আবার আল্লাহ রহমত দিয়েছে এই সংসার জীবনে। এটা তো তার সৃষ্টি। নারীরা কি খাবে, কিভাবে চলবে, কিভাবে পড়বে, পুরুষরা কি খাবে, কিভাবে চলবে, কিভাবে পড়বে, এটা তো আমাদের হাতে নাই, আমাদের সরসা আল্লাহ ঠিক করে দিয়েছে। এখন এরপরে আবার কিছু মানুষ বলতে লাগে নারী আর পুরুষের সমান অধিকার দিতে হবে। হ্যাঁ, সমান অধিকার ইসলাম তো দিয়েছে রে বাবা, পৃথিবীর কেউ নারীদেরকে মর্যাদা দেয়নি। আর যারা নারীদের কথা বলতে লেগেছে, খেয়াল করে দেখুন, তাদের মধ্যে অনেকে
নিজেরা নিজেদের বিবিদের ঘরে ছেড়ে দিয়ে বসে আছে, তাদের মধ্যে অনেকে নিজেরা নিজেদের পরিবারকে জুলুম অত্যাচারও করে, তাদের মধ্যে দেখুন নারীদের উপরে অনেক অত্যাচার জুলুম রয়েছে। কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিই, ইসলাম নারীদেরকে কতটা মর্যাদা দিয়েছে। যারা এক আল্লাহকে মানত না ১,৫০০ বছর আগে ৩৬০টা নকল খোদার উপাসনা করেছিল, তারা এমন করে নারীগুলোকে জিন্দ পুঁতে দিত, কেননা তাদের ধারণা ছিল নারী হলো অশুভ। আর আমার আল্লাহ জানিয়ে দিলে, আমার হাবিব বিশ্বের মানুষকে জানিয়ে দিই, যার ঘরে নারী সন্তান প্রথম হবে, এর মানে ওই বাপটাকে আমি আল্লাহ খুশি সংবাদ জানিয়ে দিলাম। ইসলাম নারীদেরকে মর্যাদা দিয়েছে না দেয়নি? কিছু লোক বলে সমান সমান দিতে হবে, বলে না? বলে না? ইসলাম সমান নয়, আরো বেশি অধিকার দিয়েছে নারীদেরকে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারী বাপের সম্পত্তির হক পাবে। অন্য কোন জায়গায় আছে কি দেখেন? ফারাজ ইসলামে আছে, নারী পুরুষ যদি বাপের সম্পত্তির হক পায়, নারীও পাবে। দেন তো আপনারা ফারাজ দেন না? হ্যাঁ, ছেলে যদি আমার সন্তান হয়, নারীটাও তো আমার সন্তান। এটা আগে ছিল না? ইসলামে আছে, অন্য জায়গায় নাই। হক দিচ্ছে। আবার নারী স্বামীর সম্পত্তির হক পাবে, পুরুষ কিন্তু পায় না। দ্বিতীয় জায়গায় নারী আবার তার বড় ছেলে বা তার ছোট ছেলে বা ছেলের সম্পত্তির হক পাবে মা। অন্য জায়গায় কিন্তু না, পুরুষ পায় না। শুনছেন ভাই? তাহলে নারীর কত জায়গায় হকের সিস্টেম ইসলাম করেছে, দেখছেন না? বলছো সবই ঠিক আছে, এই যে একটা মেয়েকে তোমরা হিজাব পরিয়ে রাখো, বোরখার মধ্যে কত কষ্ট হয়, তাই নাকি? খুব কষ্ট হয়। তাহলে করোনার সময় তেরপোল মতো প্যাকিং করে দিলে কেন? কি করেছে না? করে না? চেন সিস্টেম, পুরো মাথা থেকে পা পর্যন্ত, হাতের কভার টাভার সব ফুল প্যাকিং করেছে না? করেনি? কথা বলছেন না কেন? তোমরা করলে কেন? বিশ্বের সেকুলার গুলো করলে কেন? বলছে ভাইরাস ধরবে। ওর থেকে মারাত্মক ভাইরাস হচ্ছে কিছু চরিত্রহীন ছেলেদের নজর। কথা বুঝছেন না? বুঝেন? জোর করে আবার পিঠে ফেলে ফেলে না করলে আবার। মহান স্রষ্টা তার সৃষ্টির জন্য কোনটা ভালো কোনটা খারাপ জানে না? তুমি এতই দরদি হয়ে গেছে। হ্যাঁ, মুসলিম নারীদের কি কষ্ট হচ্ছে, বাপ রে বাপ। এরকম দরদ দেখাচ্ছে না? দেখাই না? একদল ভণ্ড, একদল সন্ত্রাস এরকম কথা বলে না? বলে না? ইসলাম নারীদেরকে কতটা মর্যাদা দিয়েছে শুনে রেখে দেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, দুনিয়ার বাপেরা কারো ঘরে যদি 3টে কন্যা সন্তান হয়, ওই 3 সন্তানের আব্বা ওই 3 কন্যা সন্তানকে লালন পালন করে বড় করে সুন্দর নাম দিয়ে শিক্ষিত করে তুলে যদি তার ধরন মরণ পোষণ করে খাওয়া দাওয়ার কাপড় থাকার ব্যবস্থা করে বিবাহ সময় তার বিবাহটা দিয়ে দিতে পারে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই এইভাবে দুটো আগুন দেখিয়েছে। যেমন পাশাপাশি থাকিব আল্লাহ জান্নাতে, সেই 3 নারীর আব্বার আমি মুহাম্মদ পাশাপাশি থাকিব। ইসলাম নারীকে কত মর্যাদা দিয়েছে। এ নারী, তোমাদের রব আমি তোমাদেরকে জানিয়ে দিয়ে যা, তোমাদের কোনো চিন্তা নাই। তোমরা যখন যাবে, তোমার বাপকে তোমাদের জন্য বডিগার্ড বানিয়ে দিলাম। তোমার দেখাশোনা, তোমার চিকিৎসা, তোমার খাওয়া দাওয়া, তোমার সুস্থ, তোমার থাকা, তোমার পরনার কাপড় সব কিছু জিম্মেদার তোমার বাপ হয়ে গেল। ওই পুরুষটা হলো তোমার আব্বা, যে তোমার বডিগার্ড। আবার যখন তোমার বিবাহ হয়ে গেল, এ নারী বাইরে বেরিয়ে
দিয়ে তোমাকে জলঞ্জলি শিকার হতে হবে না, তোমাকে ভ্যান চালিয়ে ভাড়া খাটতে হবে না, তোমাকে পরের দোকানে লেবারি করতে হবে না, তোমাকে মাঠে গিয়ে হাল কাটতে হবে না, তোমাকে এইভাবে দিন মজুরির মেহনত করতে হবে না। এ নারী, আমি তোমাদের রব, তোমার স্বামীকে তোমার বডিগার্ড বানিয়ে দিলাম। বিবাহর পরে তোমার সমস্ত দায়িত্ব ভার পোষণ তোমার স্বামীর হয়ে যাবে। আর স্বামীদেরকে বলে দিই, এ আমার বান্দারা, যখন আমার বান্দিগুলোকে তোর ঘরে বিবাহ করে নেকা করে নিয়ে আসবি, আনার আগে আমার ওই আদরের বান্দিটাকে তোর ঘরে রাখার ডাকবি কোথায়? তার জন্য সুন্দর ঘর বানা, তার থাকা সুন্দর ব্যবস্থা কর, তারপরে নিয়ে আসবি। কেন আমি আল্লাহ আমার বান্দির মর্যাদা বাড়িয়ে দিয়েছি। এ বান্দিরে, আমি যেটা তোকে দিয়েছি তোর ভালোর জন্য দিয়েছি, আমার বিকল্প কোন রাস্তা ভালো হতে পারে না। বান্দি, তুই আজ আমায় ভুলে গেছিস বলে তাই আজ তোর সংসারে আগুন লেগেছে, তাই আজ তুই মার খেতে লেগেছিস, বেহুচ্ছুতি হতে লেগেছে। কেননা বান্দি, তুই আমার রাস্তা ছেড়ে দিয়ে তুই স্বাধীনতার নামে নিজেকে পরাধীন বানিয়ে ফেলছিস, তুই বুঝতে পারি না। এ বান্দিরে, তোকে যুদ্ধে যেতে লাগবে না, কিন্তু যুদ্ধের স্বভাব পেয়ে যাবে। তোকে জুম্মা নামাজ পড়তে যেতে লাগবে না, তার স্বভাব তুই পেয়ে যাবে। তোকে ঈদ বুকরাইতে যেতে হবে না, তার স্বভাব তুই পেয়ে যাবে। তোকে ট্রেনে বাসে ছুটোছুটি করে ইনকাম করতে হবে না, বসে বসে ঘরে রানী হয়ে থাকবি। আর তোর স্বামী মাথার খাম ফেলে দিয়ে তোর কাছে আসবে কষ্ট করে ইনকাম করে। আর আমি ওই পুরুষগুলোকে হুকুম করে দিয়েছি, তোরা তোদের স্ত্রীদেরকে ভালো ভালো কাপড় পরাবি, তোদের স্ত্রীদেরকে ভালো জায়গায় রাখবি, তোদের স্ত্রীদেরকে খাওয়াবি, তোদের স্ত্রীকে কখনো কড়া ভাষায় কথা বলবি না। কেননা ওদেরকে বড় নরম দিলের বান্দা বান্দি করেছি, ওদেরকে আঘাত দিবি না। ওরে আমার বান্দারা, শুনে রেখে দে, তোরা পুরুষ স্বামী হয়েছে, আমার বান্দি যদি আমার বিরোধী কোনো কাজ না করে, খবরদার ওদেরকে তুই কটু কথা বলে রুখবি না। আমার বান্দির সঙ্গে খুশির গল্প করবি, কথা বলবি। আমার বান্দি যদি একবার তোর সম্বন্ধে বলে দেয়, আমার পুরুষটা, আমার স্বামীটা খুব ভালো, নবী আমার জানিয়ে দিলেন পৃথিবীর মধ্যে ওই পুরুষটা হলো উত্তম, তার স্ত্রী বলবে আমার স্বামী উত্তম। আমাদের সার্টিফিকেট কাদের হাতে বলবেন তো? তারা নারীকে কত মর্যাদা দিয়েছে ইসলাম, কিন্তু আজ ঠকছে কেন? তারা ইসলাম ছেড়ে দিচ্ছে, ছেড়েছিল চলে না, পাল্লা দিচ্ছে আমি পুরুষ হব, ঠিক না বেটি? আর কিছু বোকা পুরুষের পাল্লাই পরে আমাদের বেটিগুলো ভুল বুঝছে। পুরুষগুলো দেখে পিছন থেকে কিছু বোকা আছে, হাওয়া মানে তারা চালাক, এদেরকে বোকা বানাচ্ছে, হাওয়া দিচ্ছে। হ্যাঁ, ঘরের মধ্যে থাকবি, বাইরে সমান সমান অধিকার, সমান সমান অধিকার। আমার বোনগুলো তো বোকা, অমনি বলতে পারে এক কাজ করো, বাচ্চা হবার যন্ত্রণা আমি লোবো কেন? 1 বছর আমি লোবো, 1 বছর তুমি নেবে। তোমার পেটে 1 বছর বাচ্চা হবে, আমার পেটে 1 বছর বাচ্চা হবে। এটা তার বিধান, স্রষ্টার বিধান। স্রষ্টার যেটা সিস্টেম, সেই সিস্টেমটাকে ব্রেক করতে চাইছে কেন? আর বলবো নারীদের মর্যাদার কথা, বলবো কষ্ট হচ্ছে। নারী কত নিয়ামতের জিনিস। আমি যখন বিবাহ করে একটা নারীকে নিয়ে আসে, আমার ইসলাম জানিয়ে দিল, তুমি খুশি করো, আনন্দ করো, তোমার স্ত্রীকে সাথে করে নিয়ে 2 রাকাত শুকরিয়া নামাজ পড়ো। কেননা তোমার স্ত্রী দয়া রহমত নিয়ে ঘরে এসেছে। এক রাতের মধ্যে রয়েছে
ওই স্ত্রীর দুপাট্টা যেটা পরে আসবে বিবাহ দিনে ওই দুপাট্টাটা বিছিয়ে দিয়ে তার উপরে যদি কোনো স্বামী দাঁড়িয়ে নামাজ পড়ে, এই নামাজ পড়ে আল্লাহকে দোয়া করে, ওই দোয়াটা আল্লাহ পাক কবুল করে নেয়। কেননা স্ত্রীর মর্যাদা আল্লাহ দিয়েছে। আমরা যদি নারীদেরকে সৌভাগ্যবতী না মনে করতাম, তাহলে আমরা স্বামীরা কেন এই কাজগুলো করতাম বা বলতে যেতাম? এই যুবকেরা শুধু তিনটে বিষয় নিয়ে তাদের আপত্তি। একটা হলো তারা কেন পর্দার মধ্যে রাখবে, একটা হলো তারা কেন তালাকের কথা বলবে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, তারা বিষয়টা তারা বোঝে না। তালাক হলো নারীর স্বাধীনতার একটা রাস্তা, মুক্তি পাওয়ার একটা ইমার্জেন্সি গেট হলো এটা। যা ওই বিষয়টা বলতে গেলে অন্যদিন সময় লাগবে। এখন শুধু নারীর মর্যাদার কথা বলছিলাম। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী, রহমাতুল নবী আমার এমন সময় তিনি জানিয়ে দিলেন, বাবারা তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে বসবে, গল্প করবে, খুশির কথা বলবে, তোমরা দুজন আনন্দ খুশিতে থাকবে। আমার আল্লাহ ওই সংসারের উপরে রহমত বর্ষণ করে। নবী আমার একদিন ঘরে ঢুকেছে, নবী পাকের আহলিয়া আমাদের আম্মা হযরত আয়েশা সিদ্দিকা হুজুর আমার খেলাধুলা করছে। আল্লাহর নবী হেসে, এই তুমি কি করছো? হুজুর আমি খেলছি। এটা কি বলছো? ঘোড়া। বলছে দুটো ডানা কেন? বলছে হুজুর জানেন না সুলাইমান নবীর ঘোড়ার অনেক ডানা ছিল, আমার তো দুটো আছে সবে। আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন, এই দুনিয়ার মানুষের আমি নবী হলাম শ্রেষ্ঠ, শুধু মানুষের কাছে নয়, আমার বিবিদের কাছে আমি রাসূল ছিলাম শ্রেষ্ঠ। আল্লাহ নবীর আলিয়াদেরকে জিজ্ঞাসা করা হতো, আল্লাহ নবী আপনাদের সঙ্গে কেমন ব্যবহার করতে? আল্লাহ নবীর আলিয়ারা বলতেন, আমার তোমাদের নবী আমাদেরকে কখনো তেরে কথা তো দূরের কথা, বড় বড় চোখ বার করে কখনো আমাদের দিকে তাকিয়েও দেখে না। আর আজকে মারতে মারতে মেরেই ফেলত। ঘটছে না? ঘটছে এই অসুবিধা হচ্ছে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই নবী পাকের প্রেমিকেরা মনে রেখে দেবেন, এই জমিনের উপরে একজন মহিলা একটা বিড়ালকে বন্দী করে রেখেছিল। ওই বিড়ালটাকে খেতে না দেওয়ার জন্য ওই বিড়ালটা মারা গিয়েছিল। আমার আল্লাহ ওই মহিলাটাকে জাহান্নামী ঘোষণা করে দিয়েছে। অথচ ওই মহিলাটা অনেক আবেগ বুঝার মহিলা ছিল। এ পুরুষেরা, তোমরা যদি মনে করো তোমার ঘরের স্ত্রীটা তোমার চাকর, তোমার খাদেমা, তোমার চাকরানি, তাকে বন্দী করে রেখে দেবে, তাকে জুলুম করবে, অত্যাচার করবে, মারবে, পেরেশান করবে, মনে রেখে দিও দুনিয়ার কেউ বিচার করুক চাই না করো, কেউ দেখতে পাচ্ছে না পা, তোমার আল্লাহ কিন্তু দেখতে লেগেছে এই জমিনের উপরে। এই যুবকেরা, তরুণেরা, তুমি মনে করো না যে আমার সব কিছু চলবে না, তাকে তুমি ভালোবাসো, পিয়ার করো, এটা আমার আল্লাহ পাকের সিস্টেম। এ নারীরা, তোর আর পুরুষেরা, তোদের উভয়ের মিলনের মাধ্যম দিয়ে আমি আল্লাহ এই দুনিয়ার জমিনে আমার বান্দা সৃষ্টির ব্যবস্থা তৈরি করেছি। এর মধ্যে কেউ কারো চাকরানি নয়, কেউ কারো দাসদাসী নয়, তোরা সবাই আমার দাসদাসী, তোরা একে অপরকে পিয়ার করবি, ভালোবাসবি। তবে নারী, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিই, তোদেরকে এমন কিছু মূল্যবান মূল্যবান জিনিস দিয়েছি, ওই জিনিসগুলো তোদের দায়িত্ব হিফাজত করে যার সঙ্গে তোর নিকাহ হবে তার কাছ পর্যন্ত পৌঁছে দেওয়া। এ দুনিয়ার নারীরা, যদি তুই আমানত খিয়ানত করি তাহলে কিয়ামতের দিন তোকে কিন্তু জবাব দিতে হবে। এই যুবকেরা, এখানে একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করে, যেটা আমাদের সমাজে সচরাচর ঘটে থাকে, সচরাচর ঘটে। কোন একটা ছেলে স্কুল থেকে প্রতিদিন 5টায় আসে, বোনটাও 5টায় আসে,
একদিন ছেলেটা আসছে রাত 12টায়, তার কিছুদিন পরে মেয়েটা আসছে রাত 10টায়। দেখবেন 12টায় ছেলেটা এলে বাপ বেশি কিছু বলে না, এই কোথা ছিলি রে, এই একটু বন্ধুদের সঙ্গে খিলাবে, আড্ডা দিতে দেরি হয়ে গেছে, এখন পড়াশোনার সময় আড্ডা দেয়, ঠিক আছে যা খাওয়া দাওয়া করছি, এতটুকুই বলবে, ঠিক না বেটি? কিন্তু একটা মেয়ে যদি একদিন রাত 10টা করে ফেলে কি হবে? যখন 4টের পরে 4:30 বাজবে তখন থেকে কিন্তু বাপ আর মা ঘামতে শুরু করে, কচিটা এখন এলো কেন, মেয়েটা এখন এলো কেন, এ কি হলো, ই মাথা ও মাথা করে, ঠিক না বেটি? লাস্টে যখন আসবে এইদিকে বস, কি হয়েছে, কোথায় গেলি, কোন বন্ধু ফোন লাগা, এটা কত রকম থেকে জেরা, ঠিক না বেটি? ঠিক এই রকম একটা মহিলা একজনকে প্রশ্ন করছে যে হুজুর, আমাকে আমার আব্বা বড় অপছন্দ করে, বড় জুলুম করে, কেন না? আমার ভাই রাত করে ঘরে এলে কিছু বলে না, আর আমি যদি একটু দেরি করি আমার উপরে পেরেশান হয়ে যায়। আমার মা বোনেরা কেন হয় বলেন তো, কেন হয়? এই সমাজে যদি একটা পুরুষের গায়ে 10টা দাগ লেগে থাকে, এমনকি এত নোংরা দাগ যে বারো যায়, মদও খায়, পরনারীর সম্পর্কও আছে, এরকমও দাগ 2-10টা গ্রামে ছড়িয়েও গেছে, এরপরেও কিন্তু এই পুরুষটার বিবাহ দিতে কোনো সমস্যা বলেন হয়? কিন্তু একটা নারী আমাদেরই বোন, ভালো মেয়ে, কোনো পাপ করেনি, কিন্তু কোন বন্ধুর পাল্লায় পড়ে স্কুল থেকে সবাই যাচ্ছিল, ও চলে গেছে, যে এখন কোন একটা বন্ধুর সাথে, পুরুষ বন্ধুর সাথে একটা সেলফি তুলে ফেলেছে, এটা কোনো খারাপ মাইন্ডে করেনি, এমনি করে ফেলেছে, ওই ছবিটা এখন ভাইরাল হয়ে গেছে। ওই মেয়েটার বিয়ে দিতে গিয়ে কি সমস্যাটা হয় বলেন তো, হয় না? হয় কেন? এরা যারা চিল্লাচ্ছে সমাজকে জিজ্ঞেস করুন কেন? নারীকে কি ছোট করা হচ্ছে এখানে? না, আপনি খুব ভালো করে যান, বাজারে যান, 2 কেজি ছোলা কিনবেন, পাথর বেরোচ্ছে, কানা ছোলা রয়েছে, ময়লা রয়েছে, ডাল ভাঙা রয়েছে, সব সমেত ঠিক আছে চলে যাবে, দাঁত তো কি হয়ে চলে যাবে। সরষে কিনতে গেছেন 2 কেজি 5 কেজি, কত ভেজাল আছে, পোকা আছে, ডাল আছে, চলে যাচ্ছে। কিন্তু আপনি একটা হীরের দোকানে যান, ছোট্ট একটা হীরে কিনতে যান, তার মধ্যে ছোট্ট একটা কোন জায়গায় খুঁত থাকে, ওটা নেবেন? কেউ নেবে? এই বলবে তো নেবে, কেন নেবে না? এখানে তো ডাল নিচ্ছ, কানা ছোলা নিচ্ছ, মাটি নিচ্ছ, পাথর নিচ্ছ, চালের সাথে কাঁকড় নিচ্ছ, এত কিছু নিচ্ছ, ওখানে একটা ছোট্ট খুঁত তাও নেবে না কেন? ওটা মূল্যবান জিনিস, ওটা নিখুঁত না হলে মানাই না, ওটা অনেক দামি জিনিস। তাই রে আমার মা বোনেরা, আল্লাহ তোমাদের ঘরে ছোলা চিনি আটা করেনি, হিরে করেছে, আর আমাদের ঘরে ছোলা চিড়ে চিনি করেছে। এ দাগ থাকলেও চলে যাচ্ছে, ওইখানে চলতে চাই না, কারণ তুমি দামি। কিন্তু দুঃখের বিষয়, পুরুষ হবার শখে এত রেসারেসি করতে গেছে কিছু নারী, বাজারে পুরো ডাউন, কিচ্ছু দাম নেই আর। কিন্তু তোমারই পাড়ার একটা মেয়ে দেখো, যে মেয়েটা আব্রুর মধ্যে আছে, পর্দার মধ্যে আছে, হিজাবের মধ্যে আছে, নামাজের মধ্যে আছে, কোরআন তেলাওয়াতের মধ্যে আছে, আশপাশে 2-3টে গ্রামে তার চর্চা আছে, খোঁজ লাও, অমুকের মেয়েটা খুব ভালো, বলে না? বলে না কেন? দামি হিরে, অনেক সম্পদ, হিরের থেকেও দাম বেশি। এই জন্যই বাপ পেরেশান হয় যে আমার লকারের মধ্যে একটা 100 টাকার নোট ছিল আর একটা হীরের টুকরো ছিল, লকার খুলে দেখি 100 টাকাটা নেই, কি হলো বলুন টাকাটা? লকার বন্ধ করে দিয়েছে। পরের দিন খুলে দেখে হিরে নেই,
বাপের মাথা ঠিক থাকবে? কাপড় চোপড় হাড়ি ঝাঁট সব হুড়মুড় করে নামাচ্ছে। বউ এসে বললো কি হয়েছে? আমার মাথা খারাপ হয়ে গেছে। কি হয়েছে? আমার হিরেটা গেল কোথায়? এই জন্য পুরুষ হলো 100 টাকা, রাত 12টা এলো বাপের টেনশন হয়নি, হারাই হারাকে যাক। নারী হলো হীরের টুকরো, ও যদি একটু চোখের আড়াল হয়ে যায় গেল কোথায়? এজন্য পেরেশান হয়ে যায় বাপেরা। কিন্তু মনে করি আমাদেরকে ছোট করছে, আমাদের কপাল। আহা, ইসলাম কত সম্মান দিয়েছে নারীদেরকে। জাহিলিয়াত যুগে জেন্ত জেন্ত পুঁতে দিত, আমার রাসূল এসে তাদেরকে বন্ধ করলো। যারা এক আল্লাহকে মানত না, নতুন করে আবার কিছু এক আল্লাহকে না মাননে ওয়ালা বিহায়াদের মধ্যে কিছু বিহায়া আছে, এক আল্লাহকে তারাও মানে না, তারা নতুন করে আবার আওয়াজ তুলেছে। আবার কিছু লোক নামে এক আল্লাহ মানে, তারাও আওয়াজ তুলেছে। এরকম কিছু লোক আওয়াজ তুলেছে, সবাই না, কিছু লোক আওয়াজ তুলেছে যে নারীদেরকে হিজাব পরানো যাবে না। তা সেটা নারীর উপরে ছেড়ে দাও না। যদি কেউ খুশি মনে পড়ে তাকে ডিস্টার্ব করছে না, তাকে তো আমরা পড়তে বলিনি। সে তার মালিকের কথা শুনছে, আমি কে? ঠিক না বেটি? এই তো দুনিয়াদারি সম্পর্ক পুলিশ বাবা, কিন্তু এ সব কিছু সম্পর্ক আগে কার সাথে? আল্লাহর সাথে। আমার আম্মারা বোনেরা বিদায় নিবার আগে খাতুনে জান্নাতের একটা কথা বলে যায়, শুনে রেখে দেন। এ আমার আম্মা জানেরা, খাতুনে জান্নাত তিনি বলেছিলেন, এ আমার স্বামী হযরত আলী, আমি যখন মারা যাব, ইন্তিকাল হয়ে যাব, আমাকে রাত্রে গোসল দেবেন, রাত্রে কাফন পরিয়ে, রাত্রে জানাজা আদায় করে, রাত্রে আমাকে দাফন কাফন করে দেবে। জিজ্ঞাসা করা হয়েছিল কেন? হযরত খাতুনে জান্নাত বলেছিল, ও হযরত আলী আমার প্রাণের স্বামী, আমি ফাতেমা চাই না তুমি আর কেউ যেন আমাকে না বলে। ফাতেমা কেমন ছিল? লম্বা না বেটে, মোটা না রোগা? কেন ফাতেমাকে দুনিয়ায় আলী ছাড়া প্রাপ্তবয়স্ক হওয়ার পরে তিনার সন্তানরা আব্বা ছাড়া কেউ দেখেনি। তাই তিনি এত সুন্দর করে স্বামী যে বলে দিলে, এ বিশ্বের নারীরা, তোমরা যদি খাতুনে জান্নাতের অনুসরণ করো, তবে খাতুনে জান্নাতের সঙ্গে তোমরা আল্লাহ পাকের জান্নাতি হয়ে যাবে। এই সমাজে এত নোংরা নোংরা মেয়ে আছে যারা দেহ পরিদর্শন করিয়ে মুকুট চায়। আছে দেখবেন বিশ্ব সুন্দরী হয়, কিভাবে হয়? সব চতুর্দিকে সব মানুষ রূপী পশু বসে থাকে, আর খাতা কলমে লেখে এত সাইজ এত সে। আর বলছি না বাবা, কথা বুঝছেন না? বলছেন না? কেউ কি চাও তোমার বিবিকে, তোমার মাকে, তোমার বোন কিভাবে হাঁটাবে? চিন্তা করুন, মানুষ গুলো কত নিকৃষ্ট হয়ে যাচ্ছে। এটা এদের কাছে মডার্ন ফ্যাশন। দুনিয়ার কে কি করছে আমার দেখা দরকার নাই, কিন্তু আমি আমার আল্লাহ পাকের বাণী শুনিয়ে দিলাম। কে মানবে কে মানবে না সব নিজে নিজের ব্যাপার, তবে মনে রেখে দেবেন, আল্লাহ নবী যখন মেরাজে গিয়েছিল, নবী আমার জানিয়ে দিয়েছিলেন, এ আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ দেখেছি জাহান্নামের মধ্যে আমার উম্মতিদের সংখ্যাটা বেশি। সাহাবাগণরা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এর কারণটা কি হবে? আল্লাহ নবী অনেক কারণ বলেছিলেন, তার মধ্যে একটা কারণ হলো নারীরা বেপরদা হয়ে যাবে। কেউ খুশি হয়ে বেপরদা হচ্ছে, কাউকে মজবুরি করা হচ্ছে। এই জায়গায় মনে রেখে দেবেন, আল্লাহ পাকের একটা বিধান নিজের জীবনের থেকে বড় জিনিস হতে পারে, যেটা আমাদের আম্মা জান হযরত মা সাদা বলেছিল, মিথ্যা কথা বলবো না, কেন আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। আল্লাহ পাকের একটা বিধান, মিথ্যা কথা বলবে না। এইভাবে একটা একটা করে দুটো বাচ্চা বুকের
বাচ্চাটাকে টেনে নিয়ে জালিম আগুনে ফেলে দিল, গরম করা তেলে ফেলে দিল। শত শেষে মা সাতটা নিজেও আগুনের মধ্যে পড়ে যায়। কিন্তু দুনিয়ার মানুষ দেখেছিল গরম তেল, ওই 3 বাচ্চা দিতে লেগেছে মা এই গরম তেলের মধ্যে আল্লাহ পাকের জান্নাতের শান্তি রয়েছে। এ যুবকেরা, বাপেরা, তরুণেরা, আল্লাহ পাক ইব্রাহিম নবীর জন্য আগুনের মধ্যে ফুলের বাগান বানাতে পারে, এই আল্লাহ পাক তার বান্দির জন্য গরম তেলের মধ্যে জান্নাতের শান্তি কেন দিতে পারবে না? তুমি আমি চোখে দেখছি আগুন, তুমি আমি চোখে দেখছি গরম তেল, কিন্তু ওর মধ্যে আল্লাহকে যদি কেউ প্রেম করে যায় তাকে ইবাদত আল্লাহ করবে। তবে দুনিয়ায় প্রত্যেকটা নরনারীর পরীক্ষা হবে। আজ পরীক্ষা শুরু হয়ে গেছে, এই পরীক্ষায় আমাদেরকে কামিয়াবি হতে হবে। যে ভুল আমরা করে ফেলেছি আগামীতে আর এরকম ভুল যেন না হয়ে যায়, এর জন্য আমাদের করে অগ্রিম প্রস্তুত নিতে হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কারণ নবী আমার বিদায় নিবার সময় বলেছিলেন, আমার উম্মত উম্মতিরা আনা খাতামুন নবী, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আমি রাসূলুল্লাহ বলে দিয়ে যায়, বাবারা তোমাদেরকে 3টে দিন রেখে দিয়ে গেলাম, এই 3টেকে মজবুত করে ধরবে, পৃথিবীর কোন শক্তি তোমাদেরকে মিটাতে পারবে না। প্রথম নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কিতাব কোরআন শরীফ। দ্বিতীয় নম্বর হলো সুন্নাতে রাসূলি, আমি নবী আমার সুন্নাহ। 3 নম্বর হলো আহলে বাইতি, আমি নবী আমার পরিবার, আমার খানদান। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে রওয়ায়াত, মিশকাত শরীফের হাদিস, কিয়ামত পর্যন্ত ইসলামের ঝান্ডার নেতৃত্ব দেবে নবীর খানদান, কুরাইশ বংশের বাচ্চারা। কোরআন ধরো, রাসূলের সুন্নাত ধরো, আর কুরাইশ বংশের বাচ্চার পেছনে দাঁড়িয়ে তার নেতৃত্ব মানো। আমি এমনি আব্বাস সিদ্দিকী বলিনি যে তোরা আয় নিজেদের পাওয়ার তৈরি করে, এমনি বলিনি। তারা পাওয়ারে বসে কিন্তু আমাদেরকে শেষ করছে। লুহান হালে লোহা কাটতে পারবে না। এরপরেও তোমার অনেক ভাই এখনো হয়তো আমায় ভুল বুঝছে, কিছু করার নেই। আমি আল্লাহর জন্য কথা বললাম, আল্লাহর দিনকে বাঁচাবার জন্য বললাম। কার ভালো লাগলো কার ভালো লাগলো না সব নিজের নিজের ব্যাপার। আজকেই দেখছিলাম আমার একদল বোন প্রোটেস্ট করছে যে আমরা হিজাব পরব, পুলিশ নামিয়ে পিটছে মহিলাগুলোকে, বোরখা পরা মহিলাগুলোকে পিটছে। ভালো লাগছে তো? হ্যাঁ, মুখে ভাত উঠছে তো? তুমি রাত্রে ঘরে খেয়ে শুচ্ছ, তুমি বাড়িতে শুয়ে আছো, মোটা ষাঁড়ের মতো চেহারা করেছো, হাটে বাজারে ঘুরে বেড়াচ্ছ, টাকা পয়সা ইনকাম করছো, আর তোমার কলেমা পড়া বোনগুলো রাস্তায় নেবে মার খাচ্ছে। তোমার ভালো লাগছে তো? তোমার প্রেস্টিজে লাগে না? তোমার সেন্টিমেন্টে লাগে না? হ্যাঁ, আজকে মারছে, পুলিশ নেমে মারছে। কে এদেরকে মারার অধিকার দিল? গভর্নমেন্ট নিশ্চয়ই। কি অপরাধ করেছে এরা? এরা দেশের গণতান্ত্রিক অধিকারকে চেয়েছে, যে দেশ আমাকে অধিকার দিয়েছে, আমি ধর্ম পালন করব, তুমি রুকার কে? এইটুকু কথা। মারছে, অথচ এই দেশে 1% যারা জৈন ধর্ম, যাদের ধর্মগুলো উলঙ্গ হয়ে এক শ্রেণীর মানুষ ঘুরে বেড়াচ্ছে, যে সমাজে যাচ্ছে ওই সমাজের নারী পুরুষ সবাই দেখছে একটা উলঙ্গ মানুষ যাচ্ছে। তার ধর্ম বিশ্বাস আমি ছোট করতে যাচ্ছি না, কিন্তু তাদের ঘরে রুখতে পারছে না। 1% হলে কি হবে? তারা তাদের বাপেদের ঘরে ঠিক জায়গায় বসিয়ে রেখেছে, আর আমরা পরের বাপের পিছনে আব্বা আব্বা করে ছুটি। এজন্য আমাদের এই দুর্দশা। কিন্তু আমি যত বলবো একটাই জিনিস হবে, আমাকেই আপনারা গাল দেবেন। বড় আফসোস, আমি আমার ডিউটি পালন করে দিলাম, আল্লাহ আমায় ধরবে যে তুমি বললে না কেন, তুমি বললে না কেন? আমি আমার ডিউটি পালন করলাম। নামাজের সময় হয়ে গেছে, আর কথা বলতে পারছি না। বিদায় নিবার আগে একটা কথা জিজ্ঞেস করি, আমার কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পাচ্ছেন? আল্লাহ আপনাকে ধরবে না ধরবে না? যে হারা আমার একটা বিধান মুছে যাচ্ছিল, তুই কি করলি?
ইসলাম গরিবী হালে এসেছে, গরিবী হালে চলে যাবে। মদিনা থেকে এসেছে, মদিনায় ফিরে যাবে। ইসলাম একটা সাপ যেমন গর্ত থেকে বাইরে শিকার করে তার গর্তেই চলে যায়, ইসলাম মদিনা থেকে বেরিয়ে সারা ওয়ার্ল্ডে পৃথিবীর মানুষকে শান্তির ছায়া দিয়েছে। ওই মানুষ যখন আবার অশান্তির আগুনটাকে পছন্দ করবে, ইসলাম আস্তে আস্তে মদিনার দিকে ফিরে যাবে। আর কোন নবী আসবে না, নতুন করে ইসলাম পৃথিবীতে ছড়াবে না। কথা বুঝে আসছে? ইমাম মেহদী আলাইহিস সালাম আসবে, হক না হকের লড়াই হবে। হক অবশ্যই জিতবে। একদিন আমার আল্লাহর জমিনের উপরে একটাও আর আল্লাহ হক রাখবে না। যত হক থাকবে, একটা ঠান্ডা হাওয়া আসবে, সব ঘুমিয়ে পড়বে, ফেরেশতারা তাদের জানাজা পড়বে, তারপরে আল্লাহর পক্ষ থেকে আযাব শুরু হবে। আসমান ভাঙবে, তারা ভাঙবে, পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, দাব্বাতুল আরদ বেরোবে, ইয়াজুজ মাজুজ বেরোবে, অনেক কিছু হবে, সব পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এটা হবে স্বাভাবিক, এটা 100% সত্য। সবকিছুর শেষে একটা কথা, আল্লাহ আমাদের কিছু কাজ দিয়েছে না দেয়নি? সেই কাজের মধ্যে একটা কাজ হলো, তোমরা তোমাদের বেটিদের ঘরে, নারীদের ঘরে সুরক্ষিত রাখো, হেফাজতে রাখো। তোমরা রাখতে পেরেছো তো? যদিও বা তোমার মেয়েটা পর্দা করে বেরোয়, অন্যজন আবার পর্দা ধরে টানছে, তার হাত থেকে তোমার বেটিকে সুরক্ষিত করতে পেরেছো? যদি তুমি আবার বেরিয়ে গিয়ে বলে পর্দা ধরে টানলি কেন, অমনি পুলিশ এসে বা তোমাকেই পিটছে। ঘটছে বাবা, গল্প বলছি না, ঘটছে। তা থেকে আমার বাংলাও নিরাপদ নয়। এই তো বলে হাওড়া জেলায় মেরেছে ম্যাডাম ছাত্রীকে, কেন? হিজাব করে এসেছিস। আচ্ছা, কত কালকের কথা, গল্প বলছি না, দেখুন না, ভুল বললাম? দেখেছেন কি সোশ্যাল মিডিয়ায়? কেউ দেখে থাকেন, একটু সাক্ষী দেবেন। কিছুদিন আগে মুর্শিদাবাদে হয়েছিল, মাস্টার বলেছিল তোর নাম খেতে বাধ্য দেবো, ওটা দেখেছিলেন? দেখেন, আমি একা সাক্ষী দিচ্ছি। তাহলে চিন্তা করুন পরিস্থিতি কোথায়। কাল বলবে নামের আগে মোহাম্মদ লিখা যাবে না, এমনি তো মোহাম্মদ বাদ দিচ্ছে। কালকে বলবে লিখা যাবে না, কালকে বলবে হিন্দুস্তানে থাকতে গেলে কোরআন পড়া যাবে না। তখন বলবো ওইটা কি আর ছেড়ে দেওয়া যায়? তখন দেখে লোক হয়তো কিছু ভাবতে পারে মনে মনে, আরে বোকা, সেই কোরআনেরই একটা আইন হলো পর্দা, সেটাকে রুখতে পারলি না, কোরআন রুখবি কি করে তুই? ফুসকুড়ি যখন হয় তখন ট্রিটমেন্ট করো, না ওই ফুসকুড়ি একদিন পোড়া হবে, পোড়া থেকে ক্যান্সার হয়ে যাবে, আর তখন কিছু করার থাকবে না। এখন সব ফুসকুড়ি ধরছে, এখনই ট্রিটমেন্ট করো, বাঁচার রাস্তা আছে, নেই কি বলছে? আছে রাস্তা। বিষে বিষ কাটে, আছে না? না, বিচুতি লাগলে বিচুতি ঘষতে হয়, আবার দেখবেন ডোলে বিচুতির রস দেয়, কি আছে না? না, বেশি কিছু বলতে পারবো না বাবা, কেন বুঝতেই পারছেন তো, আমার দিকে এক চোখ করে তাকিয়ে থাকে, এক চোখও বুঝতে পারছেন না? এই যে একটা দুটো এক চোখ আলাদা, দাজ্জাল এক চোখ, এই বুঝতে পারছেন না? হ্যাঁ, ওই তো এক চোখ। এসব দাজ্জালের তৈরি, পৃথিবীতে কি হচ্ছে না সব ওখান থেকে বসে বসে নিয়ন্ত্রণ করছে। আপনি বললেন হুজুর কি বলছে, আমার কত খারাপ লাগবে। আমি বলে দিয়ে যাচ্ছি, আগামী 2-5 বছর পর দেখবেন আপনারা, আগামী 2-5 বছরের মধ্যে দেখবেন মসজিদের দোরের গোড়ায় দুজন করে দাঁড়িয়ে আছে লাঠি নিয়ে, ঢুকলেই ফিরবে, নামাজ বন্ধ। 2-5 বছরের মধ্যে শুনতে পাবে। তুমি ভাবছো আমার এলাকায় আমরা রয়েছে, তোমার এলাকায় নাই, তুমি বেশি আছো, ঠিক আছে রে বাবা, তোমার এলাকায় তো আর ইসলাম না, তোমার এলাকায় তো মসজিদ নয়। তুমি যদি মনে করো আমার মসজিদটাই আল্লাহর ঘর, বাকি সবটা আল্লাহর ঘর নয়, তাহলে তোমার ইমান ওই কচু পাতায় পানি দিয়ে টাইপের টলমল হচ্ছে। এই প্যালেস্তাইনের মসজিদের আকসার জন্য তোমার প্রেম থাকা দরকার, এটা তোমার ইমান। কথা বুঝছেন না? বুঝছেন? আর মনে রাখবেন, আমার দুশ্মন বাড়ছে না, কমছে। আর আপনারা আমার দুশ্মন, আপনারা হচ্ছেন না। তাহলে আমার দুশ্মন যদি আমার ক্ষতি করতে আসে, আপনারা বলতে যদি নাও পারেন, কমসে কম যে বলছে তাকে সাপোর্ট করা দরকার তো, ঠিক না? ঠিক ঠিক পাশে থাকবেন, আন্না সব হাওয়া হয়ে যাবে। আমি অবাক হয়ে যাই, একজন অন্যায় করে লাঠি তুললে আর আমি অন্যায় করিনি, আমি ছুঁচ মারি। এ কোন ধরনের ভীতু আমরা? আর কথা বাড়াচ্ছি না। হে নবী সালাম,
আমাকে কিছু লোক জিজ্ঞেস করে যে হুজুর, ওরা স্কুলে ওদের ধর্মীয় অনুষ্ঠান করছে, সমস্যা নেই, ওদের মেয়েদের বিবাহ পরে ধর্মীয় রীতিনীতি নিয়ে স্কুলে যাচ্ছে, সমস্যা নেই, শিখ পাঞ্জাবিরা তাদের ইউনিফর্ম পরে যাচ্ছে, অসুবিধে নেই, ব্রাহ্মণরা পইতে নাকি বলে দিয়ে অসুবিধে নাই, আমাদের বেলায় অসুবিধে কিসে? আমি তাদেরকে একটাই উত্তর দিয়েছি, ওদের বাপ আছে, তোদের বাপ নেই, তোরা অনাথ বাচ্চা, তাই কি গো ভুল বলেছি নাকি? আমি জন্মদাতা বাপের কথা বলছি না। দুনিয়ায় মাথা তুলে বাঁচতে গেলে একটু কিছু নেতা খেতাকে বাপ হিসাবে রাখতে হয়তো নাকি, ওই বাপের জায়গায় আমরা অনাথ, ওদের সব আছে। ওদেরকে কিছু বললে অমনি ওদের বাপেরা ফোন করে দেয়, যাও তো, অমনি সব সব গাড়ি নিয়ে চলে আসবে, একদম পুরো র্যাপ কি হয়েছে। আর আমাদের ফোন করার কেউ নেই, বুঝতে পারছেন না, আমাদের কেউ নেই। এই আল্লাহ কারে সবে একটা ঢুকেছে, তাও ছোট মতো, আবার ঠিক আছে, তাও গাল টাল খেয়েছি, অনেক গাল পেরেছো তোমরা, মধ্যে হয়তো অনেকে পেরেছো, আমি সব মাফ করে দেবো, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, তুমি পরিবর্তন হও। যদি ভুলটা বুঝতে পেরে যাবে আব্বাস সিদ্দিকী ঠিক করছিল, আমি সব মাফ করে দেবো। আর যদি তুমি ভুলটা না বুঝে এখনো যদি করো, তোমার মাফ নেই। এই গত পরশুদিন এক জায়গায় গেলাম না, কালকে মোরাইলে গেলাম না, কালকে ভোটের সময় আমায় কি গাল দিছিল, কালকে দেখে ক্যান্সার রোগে গেছে, কাঁদছে। আপনার বিষয় অনেক কিছু, এরকম কত ঘটছে, কত। আমি কেন ভাই কোনো করিস, ধন্য আমাকে পছন্দ তোর হয়নি, হতে পারে একটা মানুষ কাউকে পছন্দ নাও হতে পারে, তুই গাল দিতে যাস কেন? তোর ভুষ নেই, তুই নবীর খানদানের ছেলে, আমি, তুই তো ইমানদার, তুই মুসলমান, অন্য কারো কথা বাদ দে, তুই কি করে সাহস পাস? আমি আবার আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম। ক্ষমা যখন চাইছে মাফ করতে হবে না, আল্লাহ আমাকে ধরবে, এই আমার বান্দা নাই, ভুল করি ফেলে, তুই তো অনেক ভুল করেছিস, তুই তো আমার কাছে ভুল করেছিস, তুই ওকে মাফ করলি নি কেন? আর মাফ করে দিলে কি হবে? আল্লাহ আমাকেও মাফ করে দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। আর ক্ষমার জন্য আমার কাছে একটাই রাস্তা, আমি বলবো, নিজের ভুলকে বুঝে চলে আসো, ঘরের ছেলে ঘরে আসো, নিজের মা, নিজের বোন, নিজের অস্তিত্বকে বাঁচাও। কি হচ্ছে বুঝতে পারছো না? এখনো বুঝতে পারছো না? আমি যা কিছু বলছি তুমি কি ভাবছো? সব কথা চলে যাচ্ছে, শুধু এইখানে নয়, ওইখানেও চলে যাচ্ছে, ওখানে নয়, ওরও বাপ আছে এক জায়গায় যাওয়া, সেখানে চলে যাচ্ছে। আর কথাকে টেকনোলজির দুনিয়া, এমন সিস্টেম বেরিয়েছে, কথাটাকে অটোমেটিক সেই ভাষায় ট্রান্সফার হয়ে যাচ্ছে। কথা বুঝে আসছে না? না, সব শুনছে। শুধু আল্লাহর হাতে, কুদরতি হাতে আব্বাস সিদ্দিকী জান, আব্বাস সিদ্দিকী তোমার সামনে এখনো বেঁচে দাঁড়িয়ে আছে, শুধু আল্লাহর কুদরতি হাতে আমার জান আছে বলে। কথা কিছু বুঝতে পারছেন? আর আমি আপনাদেরকে বুক ঠুকে বলে যাচ্ছি, আমি মৃত্যুটি তুলে এক সেকেন্ডের জন্য ভাবিনি, আর এক সেকেন্ডের জন্য ভয়ও করিনি। কেন? যারা মুমিন হবে, মৃত্যু হলো তাদের জন্য সব থেকে বড় তোফা, নবী দেখার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এই নাসিরের মেয়ে, বলবি তো সুবহানাল্লাহ? বলবি নি? ওকে কোথায় যেন এটা বলেছিলাম না, এই নাসিরের মেয়ে, ও শুধু ঘরে এসে বলবে এই নাসিরের মেয়ে, খেল গাও। হ্যাঁ, এইসব বাচ্চাগুলোর জন্য একটু ভাববেন না, এদের কি হবে ভবিষ্যৎ? হ্যাঁ, একদল হাইনা রাস্তায় ঘুরছে, এতে করে ছিঁড়ে ছিঁড়ে খাবে বলে ভাববেন না একটু? নিজের তো ভবিষ্যৎ যেমন হয়ে পড়ে গলে মলে চলে যাচ্ছে, এই ছোট ছোট বাচ্চা, আমি ছেলে মেয়ে, এগুলোর কি হবে ভবিষ্যৎ? হ্যাঁ, একটু ভাবে। যাক, আল্লাহ কারে অনেকেই ভাবছে, আবার অনেকেই বুঝতে পেরেছে। আমাদেরও আর বেশি বলবো না, আমারও আপনজনরা অনেকে বুঝতে পারছে। আল্লাহ সবাইকে হেদায়েত করে বোঝার তৌফিক দিন, বলুন আমিন। ঠিক আছে, মানুষ মাত্র ভুল হতে পারে, সবাই যে একই মেন্টালিটি নিয়ে আল্লাহ তো সবাইকে পাঠায় না, হতে পারে।
কিন্তু আমি বলবো বেশি দেরি করেন না, কেন সময় খুবই কম। 5টা 5 হয়ে গেছে, 5টা 5 হয়ে গেছে, আর 25 মিনিট সময় আছে। আমি কি বুঝাচ্ছি ধরতে পারছেন তো? সময় খুবই কম, সামনে যা সুযোগ আসবে সেই সুযোগগুলোকে কিন্তু আমাদেরকে আর হাতছাড়া করলে হবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, তালা আল বদরু আলাইনা মিন শানিয়াতিল ওয়াদা ওয়াজব শুকরু পরিল আল্লাহ আরো বাণী, পোহানো দুঃখে এ রজনী, হইল জগৎ অনুরা يا حبيب سلام সকলে বসুন, দোয়া হবে। আর বাপ একটুখানি তাবারুক দেওয়া হবে, একটু চেপে চেপে সরে এসুন তো একটু। যারা যা আছে ভেতরে সরে আছেন, ভেতরে ঢুকে আছে, তাবারুকটা নেন, সরে সরে আসেন, ভেতরে সরে সরে আসেন। বুঝতে পারছেন না আমার কথা? সময় কোথায়? বিসমিল্লাহ শরীফ 11 বার, তো দরুদ শরীফ 3 বার, 10 বার শরীফ ক্লাস সবাই সরে আছে, কথা শুনতে হয়। এই কথা না শোনার জন্য আপনারা অনেক বিপদে পড়ছেন। মনে রাখবেন, আব্বাস সিদ্দিকী আপনাদের মতনই দুটো হাত আছে, দুটো কান আছে, চোখ আছে, পা আছে, কথা বলে আপনাদেরই মতো, কিন্তু কোন একটা জায়গায় আল্লাহ আমাকে মর্যাদা দিয়েছে, আপনার নবীর খানদানে পাঠিয়েছে, আলেম করেছে, জাননেওয়ালাদের মধ্যে রেখেছে। আতে আমি যা বুঝতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, আপনি যা বুঝতে পারছেন না, কথা কোনো শুনতে হয়। সব ঢুকে আসেন, চলে আসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা কোরআন খতম 26 খতম কোরআন শরীফ, 8000 কলেমা শরীফ। দুজন অসুস্থ আছে, আল্লাহ সুস্থ করেন, বলো আমিন। মাহফিলটা 45,000 মারহাবা মারহাবা নারে তাকবীর। আল্লাহ কবুল করেন যে যা তেলাওয়াত করেছে। আমরা একটু সংক্ষেপে 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস, 11 বার দরুদ শরীফ পড়ে। এই মাহফিলটা হচ্ছে আমরা আসি, আমি আব্বাস সিদ্দিকী আজকে এসেছি, দুটো কথা বললাম, এতে কি বেজার হলেন?
আমার আব্বার আমার ভাইয়েরা বেজার হলেন, আমি যদি আবার এসে আপনাদের আপত্তি নাই তো? কেন গ্রামবাসী আপনারা মিলেমিশে থাকেন, গ্রামের মধ্যে কোন রকম ভাবে থার পার্টি কেউ এসে মাথা না পায়, আপনারা মিলেমিশে থাকেন। আল্লাহ আপনাদের হেফাজত করুক। আমি একটা সংগঠন চালাই, জানেন তো, রাজনৈতিক ধর্মীয় সংগঠন। এই সংগঠনের সঙ্গে সবাই জুড়ে থাকবেন, জানেন সব কিছু। চলে আসেন ভেতরে, একটু তাবারুক করেছে ছেলেরা, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। তাবারুক দিবার আগে আমি একটা ছোট্ট কথা বলবো। আমরাও কি এই ইসলামের সওয়াবটাকে শরীক হতে পারি না? পারি না? সওয়াব হবে না গুনাহ হবে? তা কেউ বাদ দেবেন না, যার যা খুশি একটু শরীক হন। কই রে বাবা, কে ঢুকছে ভেতরে? যার যা খুশি পকেটে হাত দেন, একটু শরীক হন। আমি কি বলছি বুঝতে পার? কারা তুলবে? তাড়াতাড়ি যান, সময় কম। 5:30 পর্যন্ত অক্কা চাষ হবে। দুয়ার পরেই কাতার দেবেন, এখনো নামাজ হবে। মসজিদ হয়ে গেছে? আচ্ছা, মসজিদে জামাত হয়ে গেছে ছোট করে, যেটা মসজিদের নিয়ম আদব হয়ে গেছে। এখানে আমরা যারা বাকি রয়েছি এখনো, যাদের পড়া হয়ে গেছে আলাদা কথা, দুয়ার পরেই দাঁড়িয়ে যাবেন। যার যা খুশি লম্বা করে হাত বাড়ান, লম্বা করে হাত বাড়ান। কিছু ছেলে ওঠ না রে বাবা, একটু তাবারুক দিবার জন্য ওঠ। কিছু ছেলে, ছেলে এই তোমরা ওঠো, 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 তাবারুক দাও, তাবারুক দাও, তাবারুক দাও। আপনাদের জন্য একটা করে তাবারুক করা হয়েছে, আশা করছি সব বুঝতে পারছেন। কটা তাবারুক করা হয়েছে? 1 পিস। প্রত্যেকটা মাথার পিছু 1 পিস করে করা হয়েছে। এটাই হলো শরীয়তের হুকুম। আপনি একটাই নাই, এটা নিয়ম। দেন, ছেলেরা যাচ্ছে, যার যা খুশি দেন। লম্বা লম্বা হাত ভর করে দান করবেন তো বড় আনন্দের সাথে করবেন, কেন 10 গুণ দেখে পাবেন। জোরে বলুন মারহাবা। নারী দিবে, আরে এই আওয়াজ উঠছে, নারী দিবে, নারী দিবে। দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের সিলসিলা আহলে সুন্নাত ওয়াল জামাআত, দাদা পীরের সিলসিলা আহলে সুন্নাত ওয়াল জামাআত, হিজবুল্লাহ, হিজবুল্লাহ, ফুরফুরা শরীফ নারী দিবে। বিশ্ব নবী জীবন, বাৎসরিক ইসালে সওয়াব, বাৎসরিক ইসালে সওয়াবের সামিন গো, উলামা হযরত গো, কমিটি গো, নারী দিবে, নারী দিবে। কোন বিপদে পড়লেই তাকবীর দেবেন, সব বিপদ কেটে যাবে। দলবদ্ধ হয়ে একসাথে যদি দেখেন রাত্রে চোর পড়েছে গ্রামে, কি সন্ত্রাসী হামলা হয়েছে, দলবদ্ধ হয়ে এই তাকবীর দেবেন, শয়তান পালায় তাকবীরে। আর যারা মানবতা বিরোধী, তাদের উপর শয়তান সওয়ার হয় বলে ক্ষমতা পায়। যখনই শয়তান পালাবে, বদমাইশ জিন পালাবে, অমনি সে কমজোর হয়ে যাবে, আপনি সেখানে কামিয়াবি হবে। মনে থাকবে একদম দিল খুলে। আরেকবার নারে তাকবীর, নারে তাকবীর। আচ্ছা, সবাই চুপ করে, শুধু বাচ্চা কোনো তাকবীর দেবে। যত মুরব্বী বাপ আছে, যুবক আছে, আপনারা দেবেন না, শুধু বাচ্চা কোনো। এই চারানা কোনো রেডি তো? হ্যাঁ, যত বাচ্চা আছে দেখি কাদের গলাতে প্রথম বাচ্চা কোনো দেবে। যেখানে যা আছে শুনছো তো? বাচ্চা কোনো হাত তুলে দেখাও, শুধু বাচ্চা কোনো হাত তোলো। রেডি ইনশাআল্লাহ? আচ্ছা, এইবারে বাচ্চা কোনো চুপ করো, যুবক কোনো দাও দেখি। তুলনামূলক তোমাদের থেকে বাচ্চা কোনো ইজ্জত হয়েছে কি? আমি জানি আমরা জিতেছি, তারপরে ওরাই জিতেছে, ঠিক না বেটি? হ্যাঁ, ওদের মনটা খুশি, তোরা জিতে গেছিস, বল মারহাবা, বল মারহাবা, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আল্লাহ তোদেরকে জিতিয়েছে।
আল্লাহ কবুল করেন। এইভাবে আমাদেরকে আল্লাহ দুনিয়া আখিরাতে যেন শান্তিতে রাখে, হাসিতে রাখে, বলুন আমিন। এরা তো আমাদেরই বাচ্চা, আমাদেরই পরের ভবিষ্যৎ। আর কথা বলতে পারছি না, সকলে আসুন তওবা করে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে জলসাগুলো আসর থেকে মাগরিব হয় বা জোহরের পরে হয়, যখন মুসাফির নয়, আমি যখন নামাজ পড়বো, আমি নামাজ পড়ে দেবো, যুবকগুলো সব উঁচু করে থাকবে, অন্যজন দিন রেডি হয়ে একদম আল্লাহুম্মা আমিন। आय अल्लाह हमारा अब्बा गुनो के लिए, भाई गुनो के लिए, माँ गुनो के लिए, बच्चा छोटे छोटे छेले गुनो के लिए अल्लाह हाथ तुली अल्लाह नामाजेर जन्य लम्बा दुआ आर हच्छे ना, समय हु करे चले जाच्छे। आय अल्लाह कथा अनेक समय कम, तथापिও দুই কথা আপনি বলালেন, বললাম। অনেক ভাইরা দান করলেন, অনেকে আগেও করেছে, অনেকে গ্রামবাসীরা তাবারুকের জন্য সহযোগিতাও করেছে। আল্লাহ পাক সবাই ভালোবাসে। এইসব এলাকার মানুষ আমার দাদা হুজুরের পাগল, এই পদ্মপুকুরের মানুষরাও দাদা হুজুরের পাগল। আল্লাহ যে যা পড়েছে আমার মা বোনেরা, কলেমা শরীফ, কোরআন শরীফ তেলাওয়াত, আমার বাপেরা যে যা পড়েছে আল্লাহ কবুল করলেন। এই সব মিলিয়ে গিয়ে সব দিয়ে থাকেন আমার দয়ার নবীর সবখানা পৌঁছে দিন। হুজুরের আব্বাজান আম্মাজান পরিবারদের সন্তান সাথে রূপাকে সব পৌঁছে দিন। চার পিরা নবী, চার ইমাম, তামাম নবী, সিদ্দিক, সদা, সালেহিন, আরিফ বিল্লাহ, মুজাদ্দিদ জামান, দাদা হুজুর, পাঁচ খলিজার টুকরা খলিফা হুজুর রূপাকে সব পৌঁছে। আমাদের দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, মাই মুরব্বি যারা চলে গেছে জান্নাতি করুন। আমাদের যারা বেঁচে আছে, আব্বা আম্মা, ভাই বোন, স্ত্রী, পরিবার, স্বামী স্ত্রীতে মিলে মিশে আল্লাহ সকলকে সুখে শান্তিতে হায়াতে রাখুন। আল্লাহ आय अल्लाह हमारे आत्मीय स्वजन, नानी कुल, नाना कुल, दादू कुल, दादी कुल, শ্বশুর कुल, শাশুড়ি कुल যারা বেঁচে আছে সব সুস্থ রাখুন, ভালো রাখুন। আল্লাহ आय अल्लाह খাস করে আমার আব্বাজান আম্মাজান পরিবার, ভাই বোনেদের সকলকে হায়াত দারাজ করুন, সুস্থ রাখুন, ভালো রাখুন, দিন ইসলামের উপর রাখুন। আল্লাহ আমাদের সকলকে ঈমানের সহিত মরণ নসিব করবেন। এই ছোট ছোট বাচ্চাগুলোর নসিব বড় করবেন। আল্লাহ জালিমদের জুলুম অত্যাচার থেকে আমাদেরকে হেফাজত করবেন, আমার দেশকে হেফাজত করবেন, দেশকে বিদেশি শক্তি থেকে এবং দেশের মধ্যে যে সকল গাদ্দার আছে তার হাত থেকে দেশকে হেফাজত করবেন। দেশের সেনাবাহিনী, দেশের প্রশাসন, মানবতা প্রেমিক সর্বধর্মের মানুষ মিলেমিশে ভ্রাতৃত্বের সাথে দেশকে আমাদেরকে চলার তৌফিক দিন। খাস করে আমার কলেমা পড়া ভাইদের জান মাল ঈমান ইজ্জত আল্লাহ জালিমদের জুলুম থেকে হেফাজত করুন। আমার বোনেরা আজকে রাস্তায় হিজাবের লড়াইয়ে তারা যে গণতান্ত্রিক স্বাধীনতা থেকে আজকে খর্ব করছে, একজন সন্ত্রাস তাদের বিরুদ্ধে আমার বোনেরা লড়ছে, বাপে ভাইরা লড়ছে। আল্লাহ তাদেরকে কামিয়াবি করুন, জালিমদের ধ্বংস করুন। আল্লাহ আল্লাহ চাওয়ার তো অনেক কিছু আছে, নামাজের জন্য ছোট করছি, প্রত্যেকের দিলের আশাকে কবুল করবেন। কে কি বিমারে আছে, মুসিবতে আছে, আপনি সব জানেন। আল্লাহ আল্লাহ কার কি অভাব আছে সংসারে আপনি সব জানেন। আমাদের হালাল রুজিতে বরকত দেন, প্রত্যেকের সুখে সংসার নসিব করুন, নেক সন্তান দেন। আমাদের যত বাচ্চা দেবেন আল্লাহ সবার বাচ্চাদের নবীর গোলাম বানাবেন। আল্লাহ আপনার দাসিত্ব করার তৌফিক দেবেন। আল্লাহ আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমিন আমিন মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমার ছোট ভাইকে আপনি কামিয়াবি করবেন, ওকে আরো বড় ক্ষমতা দান করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই সময় কম, কাতার দেন।